أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি পাহাড়ের চেয়ে অবিচল, তুমি ব্যাঘ্রের চেয়ে মনোবল, তুমি পাহাড়ের চেয়ে অবিচল, তুমি ব্যাঘ্রের চেয়ে মনোবল, তুমি হরিণের চেয়ে হুঁশিয়ার, তুমি রহমত সারা দুনিয়া, তুমি সূর্যের চেয়ে উদর, তুমি সিন্ধু হলেও করুণার, তুমি সূর্যের চেয়ে উদর, তুমি সিন্ধু হলেও করুণার, তুমি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বলতে চাইলেও বলতে পারবো না, যদি আমার মনিব, যদি আমার আল্লাহ, যদি আমার রব আমাকে তৌফিক না দেন, আমাকে দয়া না করেন, আমাকে যদি ক্ষমতা না দেন, আমার বাক শক্তি আপনাদের সামনে প্রস্ফুটিত হবে না। এই জন্যে আল্লাহ পাকের কাছে একটু দোয়া করে নিই, আল্লাহ গো আমাকে যতটুকু সময় আমি পেয়েছি এই সময়ে কিয়ামতের ভীতি সম্পর্কে আলোচনা করার এবং শ্রোতাকে বোঝার তৌফিক এনায়েত করুন। একটু উচ্চ আওয়াজে আমিন বলেন। তো আলোচ্য বিষয় কি ভাই, একটু জোরে বলেন। কিয়ামতের ভীতি, কিয়ামতের ভয়। প্রিয় কাটাখালীবাসী, আমার আল্লাহ পাক বড় আফসোস করে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, যে জিনিসের চিন্তা তোমার ব্যক্তি জীবনে আমূল পরিবর্তন ঘটাবে, তোমরা ওই বিষয়টা নিয়ে চিন্তা করো। মানুষ চিন্তা করে না বলেই আল্লাহ পাক কোরআন শরীফে একটা আয়াত নাজিল করলেন বিশ্ব নবীর উপরে। আয়াতের তাফসিরে আমি পড়েছি, আল্লাহ পাক এই আয়াতের ভেতরে তিনি তার আফসোসের কথা নবীর মাধ্যম দিয়ে জাতির সামনে উপস্থাপন করেছেন। আমি অমুসলিমদের কথা বাদ দিলাম, যারা সার্বভৌমত্বের মালিককে বিশ্বাস করে না, আমি তাদের কথা বাদ দিলাম। কিন্তু যারা সার্বভৌমত্বের মালিককে বিশ্বাস করে, যারা রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করে, যারা পরকালে ওঠা রাখবে, পুনরুত্থান দিবসকে বিশ্বাস করে, আমি তাদের কথাই বলছি। আল্লাহ পাক এই ইমানদার শ্রেণীদের একাংশের ব্যাপারে আল্লাহ পাক আফসোস করে বলেছেন, যে জিনিসটা আসন্ন নিশ্চিত হবে ওই ব্যাপারে তারা উদাসীন। কোথায় আছে? কোরআনে। পারা নম্বর 17, সূরার নাম হজ, পৃষ্ঠা নম্বর 12, ঠিক ওপরের দিকের আয়াত, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। কিয়ামত আসন্ন, এ কথার ভেতরে কোনো বৈপরীত্য নেই, কোনো প্রকারের সন্দেহ নেই।
যেটা আসন্ন, সেই কিয়ামতের ব্যাপারে আল্লাহ আফসোস করে বলছেন। সেই কিয়ামতের প্রসঙ্গ টেনে এনে আল্লাহ পাক আফসোস করে বলছেন, পারা নম্বর 17, সূরার নাম আম্বিয়া, পৃষ্ঠা নম্বর 1, ওপরের আয়াত, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। হিসাব নিকাশের দিনটা অত্যন্ত নিকটবর্তী, তারপরেও কেমন যেন আমার বান্দাগুলো এ ব্যাপারে উদাসীন। প্রিয় কাটাখালীবাসী, সবাই সব জিনিস নিয়ে চিন্তিত, সতর্ক, কিন্তু কজন কিয়ামত নিয়ে চিন্তিত? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার দিনকালটা কেমন যাচ্ছে, লোকটি বলবে, আর বলো না, খুব একটা ভালো যাচ্ছে না। কেন? এ পরিবারের টেনশন। তার মানে তার কথা থেকে স্পষ্ট বোঝা যায় লোকটি সাংসারিক চিন্তায় চিন্তিত। আপনি যদি চাষিকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার দিনকালটা কেমন যাচ্ছে, আর বলো না ভাই খুব টেনশনে আছি। কেন? বলে গত বছর যতটা ফসল ভালো হয়েছিল এবার ফলনটা ভালো হয়নি। তার মানে চাষির কথা থেকে স্পষ্ট চাষি তার চাষ নিয়ে ব্যস্ত। ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ডাক্তারিত্ব নিয়ে ব্যস্ত। মাস্টারিত্ব নিয়ে ব্যস্ত। ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যস্ত। আর চায়ের দোকানের চাচা রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ নিয়ে চিন্তিত। কারণ চাচা মাথায় খেলাচ্ছে যে যদি পারমাণবিক বোমা যদি ইউক্রেন রাশিয়ার উপরে দেয় আর রাশিয়া যদি ইউক্রেনের উপরে মারে, তাহলে এই যুদ্ধের ক্ষতি কেবলমাত্র রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। তো চাচা ওই নিয়ে চিন্তিত। কিন্তু কজন কিয়ামতের ভয় নিয়ে, কিয়ামত নিয়ে চিন্তিত? আল্লাহ পাক এই ব্যাপারে আফসোস করে কোরআন শরীফে বলেছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। হিসাবের দিনটা আসন্ন, হিসাবের দিনটা অত্যন্ত নিকটবর্তী, এরপরেও আমার বান্দারা এই ব্যাপারে উদাসীন। আচ্ছা, এটা কি আফসোসের কথা না? একটু হ্যাঁ না বলেন না? যার বিষয়ে চিন্তা করলে আমার ব্যক্তি জীবনে পরিবর্তন ঘটবে, যার চিন্তা করলে সমাজে পরিবর্তন ঘটবে, যার চিন্তা করলে রাষ্ট্রে পরিবর্তন ঘটবে, সেই নিয়ে কজন চিন্তিত? এই জন্য ভাই আমি আজকে কিয়ামতের ভীতি সম্পর্কে আলোচনা করতে চাই। কিয়ামতের ভয়কারী ব্যক্তি আর গুনাহ এক সাথে থাকবে তা হতে পারে না। একজন ব্যক্তি প্রকৃতভাবে কিয়ামতের ভয় করবে, আবার সে গুনাহও করবে, তা হতে পারে না। আর যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি গুনাহ হয়েও যায়, তাহলে কিয়ামতের ভয়কারী ব্যক্তির আলামত হলো, চিহ্ন হলো, পরিচয় হলো, সে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে তওবা করে নেবে। গুনাহ করে আরো আনন্দ পাচ্ছে, তওবা নেই, অনুশোচনা নেই, অনুতপ্ততা নেই, কিচ্ছু নেই। বোঝা যায় এই লোকটা কিয়ামতের চিন্তায় চিন্তিত। এই জন্য আজ পরিবর্তন নেই, না সমাজে আছে, না রাষ্ট্রে আছে, না ব্যক্তি জীবনে আছে। আজকে যদি আমেরিকানদের যদি কিয়ামতের ভয় থাকতো, আরে ওরা কিয়ামতের কি ভয় করবে? ওরা তো আল্লাহকেই তো মানে না। ওরা যদি সার্বভৌমত্বের মালিককে বিশ্বাস করত, এত অল্প সময়ে কিয়ামতের ভীতি সম্পর্কে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। ওদের যদি কিয়ামতের ভয় থাকতো, কিয়ামতের ভীতি, চেতনা, মূল্যবোধ যদি থাকতো, যদি সার্বভৌমত্বের মালিককে যদি ওরা বিশ্বাস করত, তাহলে আমার স্বজাতি ফিলিস্তিনের গাজার নিরীহ মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যা করতে পারত না। কিয়ামতের ভয় যখন থাকে না, তখন মন চাহি জিন্দিগি, যা ইচ্ছা তাই করো। এই জন্যতে ওদের সমাজে জেনা, বেবিচারী, সমকামিতা আম হয়ে গিয়েছে। ওরা উৎসাহ দেয়। মানুষ মারলে আমাদের দয়া লাগে, ওদের কোনো দয়া নেই। ওরা মারলে আনন্দ করে। এরা মানবের শত্রু, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। পৃথিবীর ইতিহাসে
যদি সবচাইতে বড় সন্ত্রাসবাদী দেশ যদি থাকে তার নাম হচ্ছে আমেরিকা। যে দোষ করে সে যেমন অপরাধী, দোষীকে যে সাপোর্ট করে সে সমান অপরাধী। ঠিক বলছি না ভুল বলছি? আর একটু জোরে বলুন না। ইসরায়েল যেমন অপরাধী, ইসরায়েলকে যারা অস্ত্র শস্ত্র দিয়ে গাজার নিরীহ মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালাচ্ছে ওরাও সমান অপরাধী। আমেরিকা বিশ্বের সবচাইতে সন্ত্রাসবাদীর নাম হলো আমেরিকা। ওরা নিজেদের সন্ত্রাসকে ঢাকতে চায় আর সেই দায়টা মুসলমানদের উপর চাপিয়ে দিতে চায় আর বিশ্বকে বোঝাতে চায় সন্ত্রাস হচ্ছে মুসলমান। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মুনাফিকদের চারিত্রিক গুণাবলী বর্ণনা করতে গিয়ে পারা নম্বর 1 সূরা বাকারা পৃষ্ঠা নম্বর 2 মিডল পয়েন্টের একটু উপরের আয়াত, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন জমিনে সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করো না। ওরা বলছে ইন্নামা নাহনু মুসলিমুন, আমরা তো ঠিক আছি, কোথায় করি? আচ্ছা আপনারা বলেন, ওরা যদি সন্ত্রাসী কার্যকলাপ না করে তো আল্লাহ কেন বলবে যে সন্ত্রাসী করো না? ওরা করে বলেই তো আল্লাহ পাক বলছেন। আমার কথা কি বুঝে আসছে? একটু হ্যাঁ না বলেন। সবচাইতে বড় সন্ত্রাসবাদ হচ্ছে আমেরিকা, সেই দায়টা আমাদের ঘাড়ে চাপাতে চাই। ওরা 1 বছরে ইসরায়েলকে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। ওরা সাহায্য করেছে 1 বছরে ইসরায়েলকে। 1 বছরে যতটা না ক্ষতি করেছে আমার স্বজাতিকে, একদিনে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে এবং ক্যালিফোর্নিয়াতে। অনেকে হিসাব দিচ্ছেন 150 কোটি বিলিয়ন ডলার মার্কিন ডলার তাদের নষ্ট হয়ে গিয়েছে। কেউ বলেছেন 200 বিলিয়ন মার্কিন ডলার তাদের নষ্ট হয়ে গিয়েছে। তোমরা আমার স্বজাতিকে মারবে আর নিরাপদ জীবন যাপন করবে, তা তো হতে পারে না। আমার ইতালির পম্পে নগরীর কথা মনে পড়ে যাচ্ছে। ইতালির পম্পে নগরীতে জেনা বেবিচারী সমকামিতা আম হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাতের মাধ্যম দিয়ে গোটা শহরটাকে তছনছ করে দিয়েছিলেন, ছারখার করে দিয়েছিলেন। আজও সেই অবস্থায় ওই শহরটা পড়ে আছে। শহরটার মাথা তুলে দাঁড়াতে পারেনি ইতালির পম্পে নগরী। এরাও কিন্তু কোনো অংশে কম যায় না। এই লস অ্যাঞ্জেলেস শহরে তারকারা বেশি থাকে। প্রিয় গ্রামবাসী, যখন আমার স্বজাতির উপরে আঘাত করা হচ্ছিল, বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের এই নামি দামি তারকারা তারাও নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, একটা প্রতিবাদও করেনি। সরকারকে বলছি এমন জঘন্য পাপ করবেন না, একটা প্রতিবাদও করেনি। উল্টে এমন এমন শব্দ প্রয়োগ করেছে যা মুসলমানদের অন্তরকে জর্জরিত করে দিয়েছে, আঘাত করেছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ওদের মধ্যে একজন জেমস উড, হলিউডের তারকা, সে বলেছে কোনো যুদ্ধবিরতি নয়, গাজার মুসলমানদের ধরে ধরে জবাই করো, হত্যা করো। আর আজকে সে, তার ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছে, এখন পথে বসে আছে, কান্নাকাটি করছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম। রাজত্বের মালিক কে? জোরে বলেন। রাজত্ব দেওয়ার মালিক যেমন আল্লাহ, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক আমি কোরআন ছাড়া কথা বলি না। পারা নম্বর 3 সূরার নাম আলে ইমরান পৃষ্ঠা নম্বর 12 মিডল পয়েন্টে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন রাজত্বের মালিক হলাম আমি যাকে ইচ্ছা রাজত্ব দিই আর যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিই। মনে মনে ভাবছো আমেরিকার নাগরিকরা বলছে পারমাণবিক বোমার চাইতেও ভয়াবহ দাবানল। আল্লাহর এই সামান্য আযাবে তোমরা দিশেহারা, সমস্ত প্রযুক্তি ফেল। ভাই, ওরা আসলে আল্লাহকে বিশ্বাস করতে চায় না, যার ফলে ওরা যা ইচ্ছা তাই করে। তোমরা আমার স্বজাতিকে মারবে, আমার স্বজাতিকে আঘাত করবে,
আমি নিজে সোশ্যাল মিডিয়াতে দেখেছি একটা জায়গায় ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চারা, একটা কুয়া ছিল সেখানে পানি নিচ্ছিল, আমার ফিলিস্তিনি মা বোনেরাও পানি নিচ্ছিল। মোবাইলে দেখলাম ইন্টারনেটের মাধ্যম দিয়ে যে সেখানে ইসরায়েল সৈনিকরা, হানাদার বাহিনীরা ওপর থেকে বোমা হামলা করে তাদেরকে শহীদ করে দিল। কি অপরাধ ছিল তাদের? তোমাদের কোথাও জায়গা ছিল না, একটু দয়া করে ফিলিস্তিনিরা তোমাদের জায়গা দিয়েছিল, বসো, আর তোমরাই তাদেরকে তাদের জায়গা থেকে হটিয়ে দিচ্ছ। ইহুদিদের একটা স্বভাব আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওরা যে পাতে খায় সেই পাতে ফুটো করে, এদের একটা স্বভাব। তোমরা আমার স্বজাতিকে মারবে আর নিরাপদ জীবন যাপন করবে। আল্লাহ বলছে হতে পারে না, এটা হবে না, হবে না। আমি আল্লাহ, আমি সার্বভৌমত্বের মালিক, আমাকে যারা বিশ্বাস করবে আমি তাদের সাপোর্টে আছি। এদেরকে যারা আঘাত করবে, এদের ওপরে যারা ইস্তিবরুলা চালাবে, আমি আল্লাহ তাদেরকে শান্তিতে থাকতে দেব না। আমেরিকারা ভেবেছিল মুসলমান মেরে শান্তিতে থাকবো, আল্লাহ বললেন এটা হবে না। কাটাকালীবাসী আমাকে জিজ্ঞাসা করতে, জেল শেষ হয়েছে, আবু জেহেলের দোসররা শেষ হয়েছে, তাদের ধর্ম মাটির সাথে ধুলিস্যাৎ হয়েছে, মুহাম্মদ জিতেছে, মুহাম্মাদের ইসলাম জিতেছে, আর কিয়ামত পর্যন্ত জিততেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পেরেছে? জোরে বলেন, মুহাম্মদকে শেষ করতে পেরেছে? পারেনি। এরা ধারণা করলো কি করে, আবু জেহেলের উত্তরসূরিরা ধারণা করলো কি করে যে মুসলমানদেরকে পরাস্ত করবে? হ্যাঁ, আমার নবী যদি দোয়া না করতেন আর ওই দোয়া যদি কবুল না হতো, তাহলে আল্লাহ জাতের কসম গোটা আমেরিকা পানির তলায় চলে যেত। এটা আমার কথা না, কোরআন নকল করছে, আমি দলিল ছাড়া কথা বলি না। পারা নম্বর 29, সূরার নাম হাক্কা, পৃষ্ঠা নম্বর 1, উপর থেকেই শুরু হচ্ছে আয়াত। কাযযাবাস সামুদ ওয়া আদুম বিল কারিয়া। কারিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে মহাসংকট। মহাসংকট, কিয়ামতের দিনকে আল্লাহ পাক মহাসংকট বলছেন। একটু পরে যাব ইনশাআল্লাহ, সময় থাকলে। প্রিয় কাটাকালীবাসী, মহাসংকট বলছেন আল্লাহ পাক। কিয়ামতকে আল্লাহ পাক মহাসংকট বলছেন। আদ জাতি আর সামুদ জাতি, এই দুই জাতি অস্বীকার করেছিল কিয়ামতকে। কোরআন নকল করছে। আল্লাহু আকবার। আপনাদের আমি কি বলে বোঝাবো? কিছু কিছু যুবক ছেলে আমাকে যে হুজুর দুনিয়ায় কি ঘটছে ওই সব বলেন। আমি বলি, যুবকদের বলি, যুবক কোরআনটা একটু খোলো। কোরআনের ইতিহাস সর্বযুগের জন্য শিক্ষণীয়। একটু সুবহানাল্লাহ হবে না? বলে ওর ইতিহাস হয়ে গিয়েছে। আরে ভাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইতিহাস, প্লাবনের ইতিহাস, ওটা সর্বযুগের জন্য শিক্ষণীয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জুলাইকার ইতিহাস সর্বযুগের জন্য শিক্ষণীয়। আর তুমি বলছো ওসব ইতিহাস বাস্তবে কি হচ্ছে সেই সব বলেন? কোথায় আছে কোরআনে? পারা নম্বর 13, সূরার নাম ইউসুফ, পৃষ্ঠা নম্বর 7, নিচের আয়াত। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। জ্ঞানবান যারা, যাদের জ্ঞান আছে, আকল আছে, বুদ্ধি আছে, আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন। আমি নবীদের কাহিনী বর্ণনা করেছি কোরআনের ভেতরে, নবীদের পূর্বের জাতিদের ধ্বংসের কাহিনী বর্ণনা করেছি কোরআনের ভেতরে, মুমিনদের ইতিহাস বর্ণনা করেছি কোরআনের ভেতরে। কিসের জন্য বর্ণনা করেছেন? ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানবান যারা, যাদের আকল আছে, বুদ্ধি আছে, তাদের জন্য। ওরা ওই ইতিহাস পড়বে আর নিজেদেরকে পরিবর্তন করবে। আমরাও যদি আদ জাতি আর সামুদ জাতির মতো কিয়ামতকে অস্বীকার করি, তাহলে আদ জাতি আর সামুদ জাতির মতো আল্লাহ ধ্বংস করতে পারেন কি পারেন না? আমার পীর সাহেব উদাহরণ দিয়ে বলছিলেন, কোথায় আছে কোরআনে? পারা নম্বর 23, সূরার নাম ইয়াসিন, পৃষ্ঠা নম্বর শেষ নিচের আয়াত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আবার
যখন কোনো জিনিসকে বলে হয়ে যা, তো বলার সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে। তা আমাদেরকে ধ্বংস করতে কি বেশিক্ষণ সময় লাগবে? জোরে বলেন। দাবানলের কাছে অসহায়, তাহলে কিয়ামতে কি হবে বলেন? দাবানলের কাছে অসহায়। আমেরিকার নাগরিকরা বলছে সমস্ত প্রযুক্তি ফেল, প্রাণ বাঁচানোর জন্য ভয়তে পালাচ্ছে। কত ক্ষতি হয়েছে এখন হিসাব দিচ্ছে না। তোমরা মুসলমান মারবে আর নিরাপদে থাকবে, আল্লাহ বলছে হবে না, আমি শাস্তি দেব। কিন্তু হ্যাঁ, ওই আদ জাতির মতো আর সামুদ জাতির মতো এখনো শাস্তি দিচ্ছেন না। এত বড় অপরাধ করার পরে ওই আমেরিকা কেন দিচ্ছে না? ওই যে দোয়া করেছেন না নবী, আল্লাহ আমার জাতিকে, আমার উম্মতকে ওই শাস্তি দিয়ে ধ্বংস করো না। ওই দোয়াটা কবুল হওয়ার জন্য আল্লাহ পাক একদম পরিপূর্ণ ধ্বংস করছেন না, একটু সুযোগ দিচ্ছেন। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াইল হিহিমুল আমাল। কোরআন কি ইসতিলাহ মে কোরআনের পরিভাষায় কি বলা হয়? বাংলা অর্থ হচ্ছে আল্লাহ একটু ঢিল দেন। অত্যাচারী যারা, স্বৈরতান্ত্রিক যারা, তাদেরকে আল্লাহ একটু ঢিল দেন, যে ওরা দেখি কত অত্যাচার করতে পারে, কত অন্যায় করতে পারে। কিন্তু আল্লাহ পাকের এই ঢিল আর অবকাশ দেওয়ার রহস্যটা ওরা বুঝতে পারে না। ওরা দেখে তাই তো এত অত্যাচার করতেছি, কই আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, এত অন্যায় করতেছি, কই আমরা তো নিরাপদ। আর তখন ঠিক সময় আল্লাহ ধরেন। আল্লাহ কিন্তু ধরেন না, কিন্তু ধরলে, এটাও কোরআনে আছে, পারা নম্বর 30 সূরা নম্বর পৃষ্ঠা নম্বর 1 নিচে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন তো ধরার মতো ধরেন। আপনি প্রশ্ন করবেন মুফতি সাহেব, তাহলে আমেরিকা এত বড় জঘন্য পাপ করার পরেও যারা সমকামিতাকে বৈধ বলছে, যারা সমকামিতার ব্যাপারে উৎসাহ দিচ্ছে, কারা দিচ্ছে? সরকার দিচ্ছে। দেশের শাসক যদি স্বৈরতান্ত্রিক হয় তো জনগণ কি হবে? স্বৈরতান্ত্রিক হবে। আর দেশের জনগণ আর দেশের শাসক যদি ভালো হয়, তাহলে দেশের জনগণ ভালো হতে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক বলছেন, আমি তোমাদের বাদশা নই। তা কি আপনি? আমি তোমাদের সেবক। সুবহানাল্লাহ। ওমরের মতো একজন শাসকের এই জামানায় দরকার আছে কি না? থাকলে চুরি, ডাকাতি, জেনা, বেবিচারী, সমকামিতা, তার জুয়া কিছুই থাকবে না। সুবহানাল্লাহ করতে মন চায় না? একটু নারাই তাকবীর হবে? নারাই তাকবীর। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন মুফতি সাহেব, আমেরিকা এত জঘন্য পাপ করার পরেও একজন মানব হত্যা করা মানে গোটা বিশ্ব মানবকে হত্যা করা, এটা কোরআন বলছে, হাদিস বলছে, আমার রাসূল বলছেন। ওরা এত মানুষ মারলো, গাজার মুসলমানদেরকে এত মানুষ মারলো, জবাই করলো, বোমা মারলো, শহীদ করলো, তা আল্লাহ পাক সমূলেও তাদেরকে ধ্বংস করছেন না কেন? ওই যে রাসূলুল্লাহর দোয়া, যখন আল্লাহ পাক সামুদ জাতি আর আদ জাতির ধ্বংসের কাহিনী বর্ণনা করছিলেন। কি কাহিনী ও বিশাল ব্যাখ্যা, ওদিকে আমি যেতে চাই না, সবাই খুবই সংক্ষেপ। হাবিবুল্লাহ হুজুর আসবেন, ওনার মুখ থেকেই শুনবেন। তো শুধু আয়াতের শাব্দিক তর্জমাটা করছে, একটু বুঝে নেন। ইনশাল্লাহ এর পরের জলসা আমার ট্যাংরাতে আছে, তারপরে ইনশাল্লাহ আমার ফাল্গুনের 4টে সভা আছে। এই কিয়ামতের আলোচনা ইনশাল্লাহ আমি সেই সব জায়গায় করব। আপনার লাইভের মাধ্যম দিয়ে দেখবেন। যেহেতু এখানে আমার সময় নেই, আমি সবটুকু বলতে পারবো না, তার জন্য দুঃখিত। যতটুকু বলছে একটু তাড়াতাড়ি করে শুনে নেন, আমার পরের বক্তা আসতেছে। তো যে কথা বলছিলাম, আমি ইতিহাস চলে গেলে 2 ঘন্টা পার হয়ে যাবে। আমি শুধু একটু তর্জমা করছি। পারা নম্বর 29 সূরা হাক্কা পৃষ্ঠা নম্বর 1, কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। কারিয়াকে অস্বীকার করার কারণে, কিয়ামতকে অপ্রত্যাখ্যান করার কারণে সামুদ জাতিকে আল্লাহ পাক বিকট আওয়াজ দিয়ে, ধ্বনি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর আদ জাতির কথা যখন আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছিলেন, আদ জাতি কিয়ামতকে অস্বীকার করার কারণে সাখরাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাজু নাকলিন কাবিয়া। 7 রাত আর 8 দিবস পর্যন্ত অবিরাম একটানা ঝঞ্ঝা বায়ু, প্রবল গতির হাওয়া এবং বৃষ্টি দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছেন,
ও হাবিব কান্নাহুমা জাসু নাকলিন খাবিয়া, মনে হচ্ছিল বিক্ষিপ্ত খেজুর গাছের কাণ্ডের নাই তাদের লাশগুলো পৃথিবীর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। হে নবী, ও জামানায় তোমাকে আমি সৃষ্টি করিনি, ওই সময় তুমি জন্মগ্রহণ করনি, আমি আল্লাহ তোমাকে জানাচ্ছি আমি তাদেরকে যেভাবে ধ্বংস করেছিলাম ওই অবস্থা যদি তুমি দেখতে, এটাই দেখতে পেতে, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, কাউকে তুমি অবশিষ্ট দেখতে পেতে না। এই ভয়ঙ্কর শাস্তির কথা যখন আল্লাহ তার নবীকে শোনাচ্ছেন, নবী দুটো হাত তুলে দোয়া করছেন, রব ওই শাস্তি আমার উম্মতকে দিও না। উম্মত দরদি নবী, কতটা নবীকে আমার, কতটা উম্মতকে আমার নবী ভালোবাসেন। কোরআন শরীফের আয়াত পারা নম্বর 15 সূরা আল কাহাফ পৃষ্ঠা নম্বর 1 মিডল পয়েন্টে, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আল্লাহ আলা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসফা। ও নবী, এদের ঈমান না আনার কারণে মনে হচ্ছে তোমার প্রাণবায়ুটা বেরিয়ে যাবে। এই একই কথা আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 1 নম্বর পৃষ্ঠায় পড়ে বলেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, ওদের ঈমান না আনার কারণে মনে হচ্ছে হাবিব তোমার প্রাণবায়ুটা বেরিয়ে যাবে। কতটা চিন্তা করতেন নবী, দুটো হাত তুলে বলেন, আল্লাহ আমার জাতি যে অন্যায় করুক না কেন এই ধ্বংস তুমি দিও না। আল্লাহ সেদিন দোয়াটা কবুল করেছিলেন। যদি কবুল না করতেন তো আমেরিকা থাকতো না। কি হইতো? হ্যাঁ, হুজুর এ শাস্তি দিচ্ছে যে এটা লঘু শাস্তি। লঘু শাস্তি বোঝেন? লঘু হচ্ছে একটু কঠিন ভাষা নাকি? লঘুর আরো বাংলা ভাষা, তো ওই ভাষাটাকে আর একটু ছোট করে ভেঙে দিচ্ছি। লঘু মানে ছোট। অনেকে আবার লঘু বুঝবে না, কারণ অনেকে তো শিক্ষিত নেই। অনেকে লঘু বোঝে না, খায় না, মাথায় যায়। লঘু মানে ছোট। ছোট শাস্তি দিয়ে আল্লাহ একটু ওদেরকে সতর্ক করেন। যারা বোঝে কপাল ভালো তারা ফিরে আসে, আর যারা কপাল পোড়া আবার আঘাত করবে, আবার মরবে। বলে হুজুর এরও দলিল আছে? আমি দলিল ছাড়া কথা বলি না। কোথায় আছে কোরআনে পারা নম্বর 21 সূরার নাম সাজদা পৃষ্ঠা নম্বর 3 উপরের আয়াত, ওয়ালা নুদিকাল্লাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি জাহান্নামের বড় শাস্তি দেওয়ার আগে আমি স্বৈরতান্ত্রিক শাসককে, অন্যায় অত্যাচারকারীদেরকে, পাপাচারীদেরকে আমি লঘু শাস্তি দিই, ওদেরকে সতর্ক করার জন্য ওরা যেন আমার রাস্তায় ফিরতে পারে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? জোরে বলেন। আজ আমেরিকার কি অবস্থা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওরা যদি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করে তাহলে ওদেরকে কখন যে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবেন আল্লাহ মালিকই ভালো জানেন। আমার মতো হাজারো উলামা, গোটা পৃথিবীর উলামা, আম পাবলিক দোয়া করেছেন, আল্লাহ আমেরিকার ইসরায়েলকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দাও। আসমাতুল্লাহ গালিমা পীর সাহেব বলছিলেন দোয়া কবুল হয়ে গিয়েছে। দোয়া কবুল না হলে দাবানল, আমি তো, আপনারা দাবানল কি দেখছেন আমি জানি না, কিন্তু আমি আমার কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আগুন যেন মনে হচ্ছে ফেরেশতারা ধরে ধরে ঘরে লাগিয়ে দিচ্ছে। পানি কত দেবে বলো? পানি কত দেবে? পানি দিয়েও কাজ হবে না। আবার কেউ কি বলছে জাহান্নামের আগুন। আল্লাহ অজ্ঞতা কাকে বলে? এই জন্য বলে একটু কোরআন হাদিসের শিক্ষা শিখতে হয়, প্রাথমিক জ্ঞান অর্জন করতে হয়। জাহান্নামের আগুন নয় ওটা। জাহান্নামের আগুনের সামান্য কিঞ্চিত স্ফুলিঙ্গ যদি পৃথিবীর মাটিতে রাখা হয়, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। বলছে জাহান্নামের আগুন। আরে ভাই, জাহান্নামের 70 ভাগ আগুনের 1 ভাগ আগুন, তাই দিশেহারা। ভাই এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, সময় খুবই সংক্ষেপ ভাই, আর 5 থেকে 10 মিনিট আছে। বক্তা সাহেবকে নিয়ে আসেন, ওনার সময়টা আমি নিয়ে নিচ্ছি, এটা আমার ঠিক হচ্ছে না। উনিও তো একটু কথা রাখবেন নাকি, বাইরে থেকে এসেছেন তো। ভাই কোনটা বাদ দিয়ে কোনটা ধরি আমি, সময় সংক্ষেপ বলি এই দামি হয়, মাথা কাজ করে না, বুঝতে পেরেছেন? কোনটা বাদ দিয়ে কোনটা ধরি। তো ভাই আমি আপনাদেরকে বলবো, আমি কাটাখালীর মা বোনেদেরকে বলবো, এখনো সময় আছে, তৈরি হন। পাপাচার ছাড়ুন, জেনা বেবিচারি ছাড়ুন, সুদ ছাড়ুন, ঘুষ ছাড়ুন, মদ ছাড়ুন, সময় আছে। একবার যদি তুমি তওবা করে নিতে পারো, আল্লাহ
আমার ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে। একটা বার যদি কাঁদতে কাঁদতে আল্লাহকে বলতে পারো, চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলতে পারো আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ বলছে তোর হাত নামানোর আগেই আমি তোর বিগত জীবনের সমূহ গুনাহ মাফ করে দেবো। শুধু মাফ করবো না, বরং তুই যা গুনাহ করেছিলি পিছনে, তোর পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারাই পরিবর্তন করে দেবো। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 28, সূরার নাম তাহরিম, পৃষ্ঠা নম্বর 2, উপরের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া বক্তা নিয়ে আসেন ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক বলছেন তোমরা যদি খাঁটি তওবা করতে পারো তোমাদের গুনাহ মাফ হবে, আর এমন জান্নাত দেওয়া হবে যার তলদেশে নহর প্রবাহিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুযোগ এখনো আছে, আসুন ফিরে আসি আল্লাহর রাস্তায়। যে যা গুনাহ করেছে আজকের এই মজলিসে অনুতপ্ত হই, আমার মাইকের আওয়াজ মা বোনেরা শুনতে পাচ্ছেন, ছেড়ে দেন। আপনার ঘরের ফাতেমা সাকিনা বিপদ্দা হয়ে রাস্তায় বার হচ্ছে উলঙ্গ পোশাক পরে, দেখতে খারাপ লাগে না? হাজারো পুরুষ তার দিকে নজর দিচ্ছে, কোন নজরে দেখছে, কেউ মনস্কামনা পূর্ণ করার চিন্তা করছে। এর মধ্যে ধার্মিক মানুষও থাকে। মেয়ের বাপ কি বলছে, হ্যাঁ গো তোমার মেয়েটাকে খারাপ লাগে, তুমি কি একটু ফলো করো না? কোথায় এমন একটা ভান করে কথা বলছে, মনে হচ্ছে কিছু জানেই না। বুঝতে পারেননি? মনে হচ্ছে কিছু জানেই না। মেয়ে উলঙ্গ পোশাক পরে বার হচ্ছে, বাপকে জিজ্ঞাসা করছে, এমন একটা ভাব করছে, এমন ভাবে কথা বলছে না বাপ যেন মেয়ের ব্যাপারে কিছুই জানে না। ফাতেমা তোমার চাইতে বেশি সুন্দরী ছিল। রসুল কাউকে জাহরা বলছে, জাহরা মানে সুন্দরী, কই তিনি তো তার চুলটা দেখাননি। এত বড় সুন্দরী নারী হওয়ার পরেও পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় নিজের স্বামী আলীকে বলছেন, হে আলী আমার জানাজাটা রাত্রে বেলায় দিও, আর কবরটা রাতের বেলায় করো। কেন না? রাতের বেলায় যদি জানাজা পড়ো আর কবর দাও, কবরস্থ করো, তাহলে পৃথিবীর মানুষ আমার হাইট সম্পর্কে জানতে পারবে না, আমি কত লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, জানতে পারবে না। মরণের সময়ও পর্দা করছেন। তুমি তার চাইতেও সুন্দরী হয়ে গেছো। হ্যাঁ, একটু সামান্য সুন্দরী হলি তুমি, মানে যা করে অহংকার ভালো না। এই জন্য ওই মহিলাটার ভেতরে যদি কিয়ামতের ভয় থাকতো, কিয়ামতের ভীতি থাকতো, তো কখনো বেপরদা হয়ে সমাজে ঘুরতো না। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য বলেন, তুমি কি জানো সতীত্ব কাকে বলে? সতীত্বের কোনো ভয় নেই। তুমি যে পোশাকে ঘুরছো, তোমাকে কেউ আপা বলবে না, তোমাকে মাল বলবে, মাল। তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ পর্দার ভেতরে রেখেছেন, বিপর্দার ভেতরে রাখেননি। কোথায় আছে? কোরআনে পারা নম্বর 18, সূরার নাম নূর, পৃষ্ঠা নম্বর 4, মিডিল পয়েন্টে, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম। পুরুষ নারীকে বলা হচ্ছে, পুরুষ মুসলমানদের বলা হচ্ছে তোমরা তোমাদের চোখটা অবনত করো আর লজ্জাস্থানকে ঢাকো। আর নারীকে বলা হচ্ছে তুমি তোমার চোখ অবনত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। নবী বলেছেন দুইটি জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টার হব। একটা হচ্ছে জুবান আর একটা হচ্ছে লজ্জাস্থান। চাচা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কি গো, হ্যাঁ বক্তা পছন্দ হচ্ছে না বলো, তুলে দিচ্ছি, লাস্টের বক্তা দিচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিয়ামতের ভয় কাকে বলে তা আপনাকে শিখতে হবে। ইরাকের বাগদাদে ঘটে যাওয়া এক নারীর সঙ্গে, তার কাছ থেকে শিখতে হবে কিয়ামতের ভয় কাকে বলে। কসাই ছাগল জবাই করত, প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ি যায়, বাড়ি যাওয়ার পথে একদিন গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছে। গোঙানি কোথায় আছে? মুসলমান বিপদে পড়লে তো আরেক মুসলমান যাবে না, যাবে না? কিন্তু এমন মুসলমান আছে কেউ বিপদে পড়লে হাসে, যা ঠিক হয়েছে, এ মুসলমান না, এর ইমানে প্যারালাইসিস হয়ে গিয়েছে, অক্ষম হয়ে গিয়েছে। এই জন্য মুসলমানের আঘাত লাগলে ওর আনন্দ হয়। এ মুসলমান নয়, মুনাফিক, পাক্কা চিটিংবাজ। দেখতে গোঙানির আওয়াজ, না এখন বাড়ি যাবো না, লোকটা সাহায্যের দরকার আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, তার গায়ে হোঁচট লেগে পড়ে গেছে, বুঝতে পেরেছেন এই লোকটাই বিপদে পড়েছে, তাকে রক্তক্ষরণ হচ্ছে, লোকটাকে কাঁধে নিয়ে হাসপাতালে যাচ্ছে। তো সবাই বলছে এই হত্যাকারী, আপনারা বলেন কি হত্যাকারী? আদালতে বিচার গেল, সুপ্রিম কোর্টের বিচারক রায় দিল কিসস, হত্যার বদলে হত্যা।
ফাঁসির মঞ্চ করা হলো, দাঁড় করানো হলো, এইবারে ফাঁসি দেওয়া হবে। তো ফাঁসি দেওয়ার আগে কি করে? ফাঁসি দেওয়ার আগে তোমার মনের শেষ ইচ্ছাটা বলো। কসাইকে বলছে মনের শেষ ইচ্ছাটা বলো, তোমার মনের শেষ ইচ্ছা কি? কসাই বলে আমার মনের শেষ ইচ্ছা হলো। এবার বলতে লেগেছে, ও তখন অনেক লোক, অনেক লোক, অনেক সময় কিন্তু ফাঁসি দেখার জন্য লোক জড়ো হয়। কিরম ভাবে ফাঁসি দিচ্ছে? ঘটনাটা কোথাকার ঘটনা? বাগদাদের ঘটনা। কসাইকে বলছে তোমার মনের ইচ্ছাটা বলো। কসাই লক্ষ জনতার সামনে বলতে শুরু করলো, আমাকে যদি ফাঁসি দিতেই হয় তো এই কারণে নয়, বরং 20 বছর আগে ঘটে যাওয়া ঘটনার জন্য আমাকে ফাঁসি দাও। আমি এই ব্যক্তির হত্যাকারী না, এই ব্যক্তি বিপদে পড়েছিল তাই আমি সাহায্যের জন্য এগিয়ে গিয়েছি, কিন্তু লোকে ধারণা করছে আমি নাকি হত্যাকারী। না 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 না, আমি হত্যাকারী না। আমি হত্যা করেছিলাম 20 বছর আগের এক নারীকে। ওই কারণে যদি আজ ফাঁসি দাও তাহলে আমার কোনো দ্বিধা নাই। উৎসুক জনতা বলতে লাগলো, ও কসাই বলো বলো বলো, 20 বছর আগে ওই নারীকে তুমি কেমন করে হত্যা করেছিল বলো। 20 বছর আগের ইতিহাস তখন বর্ণনা করতে লাগলো। কিয়ামতের ভয় কাকে বলে? ও কাটাকালীবাসী, ইরাকের বাগদাদের ঘটে যাওয়ার নারীর থেকে শিক্ষা অর্জন করতে হবে। প্রিয় কাটাকালীবাসী শোনো, কসাই বলে আমি তো কসাই ছিলাম না, আমি তো তখন ছিলাম মাঝি, এখন হয়েছি কসাই। আমার মাঝিতে নারীরাও ওঠে, পুরুষেরাও ওঠে। সুন্দরী একটা নারী আমার নৌকায় ওঠে পারাপাড়ায়, মনে মনে নারীটাকে আমি ভালোবেসে ফেলি। না 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 না, এই নারীটাই আমাকে বিয়ে করতে হবে। কিন্তু লোকটা ভালো ছিল, লোকটা মনে মনে ভাবলো প্রেম করা তো যাবে না। আর এখনকার কিছু যুবক ফোনে আমাকে বলে, হুজুর একটু একটু কি যাবে? আমি কি জায়েজ বলবো না নাজায়েজ বলবো? জোরে বলো। জায়েজ যদি বলি তাহলে বিয়ে এখন যুবক কেন কাছাকাছি হওয়ার চাইতে কথা বলার বলো চাচা। আসলে একটু এইভাবে বলবো তো, সব চেনাশানা যুবক জনগণ তো, বাইরে হলে এগুলো একটু বলা যায় ভালো। আসলে লজ্জা লাগছে আমার বলতে, বুঝতে পেরেছেন? আমি যখন বাইরে যাই, আসলে মেন কথা কি জানেন, আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন, আমার ইউটিউবার সে তামিলি চলে গিয়েছে, ফলে এখন আপাতত আমার ইউটিউবার নেই, ফলে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন না। 4-5টা সভা আছে বাইরে, সেই দক্ষিণ চীনামাটিতে, হাওড়াতে, তো সেখানে কেউ লাইভ দেখতে পাচ্ছে না। মানুষ মনে করছে, অনেকে চাইছে দোয়া করুন তাড়াতাড়ি করে যে আমার জীবনে একটা ইউটিউবার আসে, এই দোয়াটা তাড়াতাড়ি করুন তো দেখি। প্রিয় গ্রামবাসী, তো যে কথা বলছিলাম, কসাই হ্যাঁ তোর টেস্টটাই আলাদা, কিন্তু আমি বলি আল্লাহ পাকের নবী 3টি জিনিসটা তাড়াতাড়ি করতে বলেছেন। যৌবন যে আসবে বিয়ে করে নাও, আর তা না করলে ওই মেয়ে লোকের দিকে শুধু তাকিয়েই থাকতে হবে। বুঝতে পারলেন? যাক, বেশি আর বোঝালাম না, বুঝে না, আমার থেকে আপনারা বেশি ভালো বোঝেন। যাই হোক, আমি একটু এগিয়ে যাই তাড়াতাড়ি করে, যেহেতু সময় খুবই সংক্ষেপ। প্রিয় গ্রামবাসী, কসাই বলতে শুরু করেছে 20 বছর আগের ঘটনা। কি বলছে? যে নারী আমার নৌকাতে করে উঠত, নারীর প্রতি আমার মন আসক্তি হয়ে গিয়েছে, তাকে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। একটা পর্যায়ে আমি তার বাপের কাছে প্রস্তাব নিয়ে গেলাম। তার বাপ ছিল তার বাপ ছিল বিত্তবান, অর্থ সম্পদের মালিক। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আপনার কন্যাকে আমি বিয়ে করতে চাই। লোকটি বলল, না 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 না, তোমার মতো মাঝির সঙ্গে আমার মেয়ের কোনোদিন বিয়ে হতে পারে না। লোকটির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। মেয়েটাকে বাড়িতে ডেকে বাপ মেয়েটাকে বলল, ওই মাঝির নৌকাতে তুই কখনো আর উঠবি না। 2-3 বছর চলে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, মাঝির সঙ্গে মেয়ের আর কোনো কথা হয় না। বহু বছর পরে ওই মেয়েটা কোলে করে একটা বাচ্চাকে নিয়ে ওই নৌকায় উঠলো। নৌকাতে ওঠার পর কিছুটা এগিয়ে যাওয়ার পরে মাঝি গভীরভাবে মেয়েটার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে এ তো সেই নারী যাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। দেখি না সেই নারী কিনা। তার কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আমি যে আজ থেকে কয়েক বছর আগে তোমার সঙ্গে যে
কথা বলতাম তুমি কি সেই নারী? বলল হ্যাঁ আমি হলাম সেই নারী। বলছে তোমার কোলে কে? বলে আমার কোলে হলো এটা আমার নিজেরই বাচ্চা। তখন মাঝি বলছে তাহলে কি তুমি বিয়ে করে নিয়েছো? বললে হ্যাঁ আমি বিয়ে করেছি, তবেই তো এই বাচ্চা আমার কোলে। বলে আজকে যদি তোমার আব্বা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান না করতো, তোমার আব্বা যদি আমার প্রস্তাবকে মেনে নিত, তোমার আব্বা যদি আমার প্রস্তাবে সম্মতি হইতো, তাহলে আজকে অন্যের বাচ্চা তোমার কোলে না থেকে আমি মাঝি আমার বাচ্চা তোমার কোলে থাকতো। যখন বিয়ে হলো না, তাহলে আজকে আমার মনস্কামনা তোমাকে পূর্ণ করা লাগবে, তা না হলে আমি মাঝি তোমাকে ছাড়ব। জোরে বলো না। কিয়ামতের ভয় কাকে বলে? মাঝি যখন কুপ্রস্তাব দিচ্ছে, ধার্মিক মহিলা বলছে এ কোনোদিন হতে পারে না। তোমার মনস্কামনা পূর্ণ করলে আমি নারী আল্লাহর বান্দি কিয়ামতে আসামি হব। নবীজির সামনে কেমন করে মুখ দেখাবো? বলে কোনো কথা শুনবো না। বিয়ে যখন করলে না, মনস্কামনা পূর্ণ করা লাগবে, তা না হলে ছাড়বো না। যখন বারবার প্রত্যাখ্যান করছিলেন, সঙ্গে সঙ্গে কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে মাথাটা নদীতে চুবিয়ে দিয়েছে। হাত পাগুলো ছটফট 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 করছে। বাচ্চা ছেলে তো জানে না, শিশু সন্তান তো জানে না কোন পাষাণের হাতে আমি এসেছি। সেও তো স্বপ্ন দেখেছিল আমার আপনার মতো রঙিন দুনিয়ায় বাঁচতে, সেও তো স্বপ্ন দেখেছিল দুনিয়ায় জীবন যাপন করতে। না 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 কাটাকালিবাসী, তার আর দুনিয়ার মুখ দেখা হলো না। হিংস্র পশুর হাতে পড়লে কি করে দুনিয়ার মুখ দেখবে? প্রিয় গ্রামবাসী, বললো বলো এখনো সুযোগ আছে? বলো ছেড়ে দেবো? বললো কোনো অবস্থাতে না। যদি পানিতে চুবিয়েও দাও, যদি মেরেও ফেলো, তবু আমি এই কাজ করতে পারবো না। প্রিয় গ্রামবাসী, তো যেই প্রত্যাখ্যান করেছে, সঙ্গে সঙ্গে সন্তানটাকে দরিয়ায় ফেলে দিয়েছে, আর সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরপরে বলছে তোর পালা, তুই যদি আমার মনস্কামনা পূর্ণ না করিস, তাহলে তোকেও কিন্তু এই বাচ্চার মতো করে তোকেও কিন্তু হত্যা করা হবে। বলল শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমিও কোনোদিন এই প্রস্তাবকে গ্রহণ করতে পারবো না। অবশেষে তাকে দরিয়ায় ফেলে দিয়ে তাকেও পৃথিবী থেকে বিদায় করে দিল। হত্যা যদি করতেই হয়, আমাকে যদি ফাঁসি দিতেই হয়, ও লক্ষ জনতাকে সাক্ষী রেখে বলছি, এই ব্যক্তির কারণে নয়, এই ব্যক্তিকে আমি হত্যা করিনি, ওই নারীর হত্যার বদলে কারণে আপনারা আমাকে ফাঁসি দিতে পারেন। অবশেষে লোকটাকে ওই কারণে ফাঁসি দেওয়া হলো। ও কাটাকালির বাসিন্দারা, আমি আপনাদেরকে বলতে চাই, কিয়ামতের ভয় কাকে বলে, আর নারীর সতীত্বর মর্যাদা কাকে বলে। আমার আপনার ঘরের সকিনা হলি বাচ্চাকে বাঁচানোর জন্য কাজ হয়ে যেত কি যেত না? জোরে বলো, যেত কি যেত না? অবশ্যই যেত। কিন্তু কি বলল? না না না, এটা হতে পারে না। কিয়ামতের প্রকৃত ভয় যার মধ্যে থাকবে, ওর পক্ষে গুনাহ করা সম্ভব হবে না। এ তো বাগদাদের কথা বললাম। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক বুড়িমার ঘটনা থেকে আপনারা জানতে পারবেন কিয়ামতের ভয় কাকে বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কাটাকালির বাসিন্দারা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ আলেম, এক বুড়িমা হজ করতে এসেছেন, পথ হারিয়ে ফেলেছেন, একটা পথে চুপচাপ বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বুড়িমাকে দেখতে পেলেন, বুড়িমা বসে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে কিয়ামত বোঝাচ্ছি। বাগদাদের ওই মহিলার ঘটনা শুনি আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে কিয়ামতের ভয় কাকে বলে। আর এই বুড়ির ঘটনাটা শুনুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন প্রতিমধ্যে একজন বুড়িমা চুপচাপ বসে
বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও কাটাকালীন নওজওয়ান তরুণরা, পর্দানিশিনী মা বোনেরা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি সালাম দেয়, কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাবে আপনারা কি বলবেন? জোরে বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি বলে ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, তুমি ততটুকু দিতে পারো, ওয়ালাইকুম আসসালাম। আর যদি বলো ওয়া রাহমাতুল্লাহ দেবো, আরো ভালো করে দেবো, তাও দিতে পারো। বলে হুজুর এটাও কি কোরআনে আছে? আমি কোরআন ছাড়া কথা বলি না তো। এটাও আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছেন। পারা নম্বর 5 সূরা নিসা 9 নম্বর পৃষ্ঠার নিচে আল্লাহ পাক বলেন, কেউ যদি সালাম দেয় অনুরূপ দাও বা তার চাইতে উত্তম রূপে দাও। সুবহানাল্লাহ হবে না? আমরা স্বাভাবিকভাবে আম পাবলিক সালাম দিলে যে জবাব দিই ওয়া আলাইকুম আসসালাম, বুড়িমা কিন্তু ওইভাবে জবাব দিচ্ছেন না। কিয়ামতের ভয় কাকে বলে? চিন্তা করুন, কিয়ামতের ভয় কাকে বলে? বুড়িমা এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, এমন একটা আয়াত রিসাইট করলেন, আবৃত্তি করলেন, যে আয়াতের ভেতরে আল্লাহ পাক জান্নাতীদের সালামের কথা উল্লেখ করেছেন। যে আয়াতের ভেতরে আমার মহান স্রষ্টা রব্বুল আলামিন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, মহান আল্লাহ তাদেরকে সাধুবাদ জানাবে, মহান আল্লাহ তাদেরকে শুভেচ্ছা জানাবে, মহান আল্লাহ তাদেরকে শান্তি দেবে। কোথায় আছে কোরআনে? বুড়িমা ওই আয়াতটা তেলাওয়াত করলেন, পারা নাম্বার 23 সূরা নাম ইয়াসিন। আচ্ছা, আমি যে কোরআন শরীফে আয়াতের দলিল দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কোরআন শরীফ পারা নাম্বার 23 সূরা নাম ইয়াসিন পৃষ্ঠা নাম্বার 3 মিডল পয়েন্টের উপরে আয়াত আমার আল্লাহ পাক বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ তাদেরকে সাধুবাদ কি জানাবে। বুড়িমাই আয়াতটা তেলাওয়াত করলেন, যুগশ্রেষ্ঠ আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন। বুড়িমা আয়াতের তেলাওয়াত করে আমার সালামের জবাব দিয়ে দিলেন। 2 নম্বর প্রশ্নটা বুড়িমাকে ছুড়ে দিলেন যুগশ্রেষ্ঠ আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক। বললেন, বুড়িমা তুই এখানে বসে বসে আপনি কি করছেন? বুড়িমা এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন একটা ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যার দ্বারাই যুগশ্রেষ্ঠ আলিম বুঝতে পেরেছেন বুড়িমা পথ হারিয়ে ফেলেছে। নাম্বার 23 সূরা নাম ইয়াসিন। আচ্ছা, আমি যে কোরআন শরীফে আয়াতের দলিল দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কোরআন শরীফ পারা নাম্বার 23 সূরা নাম ইয়াসিন পৃষ্ঠা নাম্বার 3 মিডল পয়েন্টের উপরে আয়াত আমার আল্লাহ পাক বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ তাদেরকে সাধুবাদ কি জানাবে। বুড়িমাই আয়াতটা তেলাওয়াত করলেন, যুগশ্রেষ্ঠ আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন। বুড়িমা আয়াতের তেলাওয়াত করে আমার সালামের জবাব দিয়ে দিলেন। 2 নম্বর প্রশ্নটা বুড়িমাকে ছুড়ে দিলেন যুগশ্রেষ্ঠ আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক। বললেন, বুড়িমা তুই এখানে বসে বসে আপনি কি করছেন? বুড়িমা এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন একটা ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যার দ্বারাই যুগশ্রেষ্ঠ আলিম বুঝতে পেরেছেন বুড়িমা পথ হারিয়ে ফেলেছে। নাম্বার 23 সূরা নাম ইয়াসিন। আচ্ছা, আমি যে কোরআন শরীফে আয়াতের দলিল দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কোরআন শরীফ পারা নাম্বার 23 সূরা নাম ইয়াসিন পৃষ্ঠা নাম্বার 3 মিডল পয়েন্টের উপরে আয়াত আমার আল্লাহ পাক বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ তাদেরকে সাধুবাদ কি জানাবে। বুড়িমাই আয়াতটা তেলাওয়াত করলেন, যুগশ্রেষ্ঠ আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন। বুড়িমা আয়াতের তেলাওয়াত করে আমার সালামের জবাব
দিয়ে দিলেন। 2 নম্বর প্রশ্নটা বুড়িমাকে ছুড়ে দিলেন। যুগশ্রেষ্ঠ আলিম আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা তুই এখানে বসে বসে আপনি কি করছেন? বুড়িমা এমন একটা আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতের মধ্যে আল্লাহ পাক এমন একটা ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাখ্যার দ্বারাই যুগশ্রেষ্ঠ আলিম বুঝতে পেরেছেন বুড়িমা পথ হারিয়ে ফেলেছে।